গত দুদিন ধরে আমাদের বাংলা ফিল্মের শুটিং স্পট থেকে শুধু ফটো লিকড হচ্ছে। এটা শুরু হয় তুফান দিয়ে। দুদিন আগে তুফান সিনেমার শুটিং স্পট থেকে একটা ফটো লিকড করা হয়। নেক্সট ডেতে জঙ্গলি সিনেমা থেকে একটা ফটো লিকড করা হয়। এরপরে দেখি আরবিন শুভর নীলচক্র সিনেমা থেকেও একটা ফটো লিকড করা হয়। এটাকে বলে কাউন্টার অ্যাটাক। এটা মেনে নেওয়া যায়, কারণ এই তিনটা সিনেমা এবার ঈদুল আজহাতে রিলিজ পাবে, আর এটা খুবই কমন একটা বিষয়। রিসেন্ট টাইমে রামায়ণ সিনেমার একটা স্টিল ফটো তারা লিকড করে, এটা শুধুমাত্র হাইপ ক্রিয়েট করার জন্য। তো এটা ওয়ার্ল্ড হয়ে থাকে যে একটা সিনেমা রিলিজের আগে সেই সিনেমার কিছু ফটো লিকড করে, অ্যাকশন সিকোয়েন্স থেকে অ্যাকশন পার্ট ভাইরাল করে। সো এরকম টুকটাক ফটো লিক সব ইন্ডাস্ট্রিতেই করে থাকে সেই সিনেমার হাইপ ক্রিয়েট করার জন্য। এটা মেনে নেওয়া যায় এই কারণে যে এই তিনটা সিনেমাই তুফান, জঙ্গলি এবং নীলচক্র এবারের ঈদুল আজহাতে রিলিজ পাবে। সো সিনেমা রিলিজের 1.5 মাস বাকি। সো এগুলা করে তারা সিনেমার একটু হাইপ ক্রিয়েট করছে, একটা কাউন্টার অ্যাটাক দিচ্ছে, একটা কম্পিটিশন মনে হচ্ছে, যেহেতু এই তিনটা সিনেমা এবার ঈদুল আজহাতে রিলিজ পাবে। বাট এইখানে কথা হচ্ছে দরদ থেকে কেন এই সময়ে ফটো লিকড হবে। অনন্য মামুন যেভাবে দরদের প্রমোশন করেছে এটা সত্যি প্রশংসনীয়। বাট এর আগেও অনন্য মামুন দরদের স্টিল ফটো একদম ক্লিয়ার প্রিন্ট যেগুলো তার ফেসবুক পেজে শেয়ার করেছে, এরকম অনেক ফটো দেখতে পারবেন দরদের। বাট আপনি যদি সিনেমার হাইপ ক্রিয়েট করার নামে, সিনেমার প্রমোশনের নামে সিনেমার বিভিন্ন সিকোয়েন্স থেকে সেই ফটোগুলো শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে, তাহলে সেই সিনেমাটা থিয়েটারে রিলিজ করার কি দরকার? ফেসবুকেই দিয়ে দেন। একটু আগে দেখলাম দরদ থেকে শাকিব খান এবং সোনাল চৌহানের একটা ফটো লিকড করা হয়েছে, এবং এটা জেনে বুঝে একটা পেজ থেকে। বাট শাকিব এবং সোনাল চৌহানের এই ফটোটা তারা কই থেকে পেল? অবশ্যই ফিল্ম রিলেটেড কেউ তাকে দিয়েছে, কারণ এই সিনেমার শুটিং হয়েছে বেনারসে। এখন এই পেজের যে ওনার, তারা তো সেই ফটোটা সেই শুটিং স্পট থেকে গিয়ে তুলে আনেন, ফিল্ম মেকার্সরাই দিয়েছে যেন পেজে সেটা শেয়ার করে, সেটা নিয়ে যেন আলোচনা হয়। বাট এইটা কিছু হইলো? তুফান টিম যেটা করেছে সেটা দেখে আপনি দরদের ফটো লিকড করে দিচ্ছেন। কেন করছেন? সিনেমার হাইপ ক্রিয়েট করার জন্য, কাউন্টার অ্যাটাক দেওয়ার জন্য। এটাও মেনে নেওয়া যেত যদি দরদের রিলিজ ডেট ফিক্সড হতো। দরদ আদৌ এই বছরে রিলিজ পাবে কিনা এটা কিন্তু কনফার্ম না। রিলিজ পেলেও সেটা কবে রিলিজ পাবে সেটাও কিন্তু কেউ জানে না। তো এইভাবে কাউন্টার অ্যাটাক দেওয়ার কি মানে? যদি ফিল্ম মেকার্সরা ভেবে থাকে যে এগুলা করলে সিনেমার হাইপ ক্রিয়েট হবে, কিচ্ছু হবে না। তুফান টিম থেকে ফটো লিকড করেছে, এটা রিজন রয়েছে, কারণ সিনেমাটা এবার ঈদুল আজহাতে রিলিজ পাবে। বাট দরদ কবে রিলিজ পাবে এটা কিন্তু কনফার্ম না। সো এই সিনেমার আপনি এখন টিজার দেন, ট্রেলার দেন, গান দেন, কোনো কিছু ওয়ার্ক করবে না। সিনেমার রিলিজ ডেট আগে ফিক্সড করতে হবে, এরপর সেই সিনেমা রিলেটেড যে কোনো কন্টেন্ট যখন আপ দিবেন তখন সেটা নিয়ে অডিয়েন্সের আগ্রহ থাকবে, তখন অডিয়েন্স সেটা নিয়ে আলোচনা করবে। এই যে ফটোগুলো দিয়ে হাইপ ক্রিয়েট করছেন, এর আগে একটু প্রমোশন করলেন, আবার অফ করে দিলেন, আবার প্রমোশন শুরু করতেছেন, আবার মাঝে মাঝে সিনেমাটা কবে রিলিজ পাবে সেইটা অ্যানাউন্স না করে আপনি সিনেমার রান টাইম শেয়ার করছেন। দরদ নিয়ে এখন যেভাবে প্রমোশনটা হচ্ছে এটা পুরোপুরি জলে যাবে। আবার দরদের যে ফটোটা শেয়ার করেছে, যেটা লিকড করেছে, সেটা যদি একটু ভালোভাবে দেখেন, এই ক্যারেক্টারটা সম্পর্কে পুরোপুরি বোঝা যায়। সোনাল চৌহান শাকিব খানকে জড়িয়ে ধরে আছে, এবং শাকিব খানের লুক, তার এক্সপ্রেশন দেখে এটা বোঝা যাচ্ছে যে এই ক্যারেক্টারটা অন্য সবার সামনে খুবই ভীত, খুবই সাদাসিধে একজন মানুষ, বাট ক্যারেক্টারটা অরিজিনালি সাইকো। এটা কিন্তু এই ফটোটা দেখে বোঝা যাচ্ছে। এই কাজগুলো কোন ডিরেক্টর করে, যে সিনেমা রিলিজের খবর নেই অথচ সেই সিনেমার ফটো লিকড হচ্ছে হাইপ ক্রিয়েট করার জন্য। তুফানের কাউন্টার অ্যাটাক দিবে জঙ্গলি বা নীলচক্র বা কবি, দরদ কেন দিবে? দরদ আমাদের ফার্স্ট প্যান ইন্ডিয়ান ফিল্ম। আপনি সিনেমার রিলিজ ডেট ফিক্সড করুন, এই সিনেমাটা রিলিজের আগে থেকে প্রমোশন শুরু করুন। এই সিনেমাটা প্রত্যেকটা বাঙালি অডিয়েন্সে সাপোর্ট করবে। একটু প্রমোশন আজ করছেন, আবার কিছুদিন অফ যাচ্ছে, আবার প্রমোশন করছেন, অথচ সিনেমা কবে রিলিজ পাবে এটা কেউই জানে না। তো এই বিষয়গুলো আগে কনফার্ম করুন, এরপর সিনেমার প্রমোশন শুরু করুন, এরপর সিনেমার ফটো লিকড করুন। বাট এইভাবে আবার এমন কিছু ফটো দিচ্ছেন যেগুলো থেকে ক্যারেক্টার সম্পর্কে অনেকটাই ধারণা পাওয়া যাচ্ছে। সিনেমার টিজার বা ট্রেলারের আগেই আমরা সেই ক্যারেক্টার সম্পর্কে অনেক কিছু জেনে যাচ্ছি। দরদ তো আর ঈদুল আজহাতে রিলিজ পাবে না যে এই সিনেমাটার এখন হাইপ ক্রিয়েট করতে হবে। ঈদুল আজহাতে যে সিনেমাগুলো রিলিজ পাবে তারা যেভাবে প্রমোশন করে যাচ্ছে, তারা যেভাবে কাউন্টার অ্যাটাক দিয়ে যাচ্ছে, এটা তারা করুক, তাদের সিনেমার জন্য ভালো হবে, বাট আপনার সিনেমার জন্য না। সো নেক্সট টাইম এগুলো না করাই বেটার, বিশেষ করে দরদ সিনেমা নিয়ে। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হয় এই যে তাদের প্রমোশন স্ট্র্যাটেজি, এটা নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।